সোমবার 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা 22 ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2024 সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিল মোট 21 জন ক্রিকেটার। সংখ্যার হিসেবে একজন ক্রিকেটার বেড়েছে এবছর, কিন্তু সংখ্যা বাড়ানোর পরও বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি নিয়ে প্রশ্ন থাকছে। যোগ্য সবাই কি ডাক পেয়েছে? কেন্দ্রীয় চুক্তিতে থাকার যোগ্য কোনো ক্রিকেটার বাদ পড়েনি তো? 10 মার্চ প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 22 জনের মধ্যে অলরাউন্ডার শামীম পাটোয়ারির নাম না থাকা সবচেয়ে বেশি অবাক করেছে। একই সাথে আরও 2-1 ক্রিকেটারের চুক্তিতে জায়গা না পাওয়া নিয়ে হতে পারে আলোচনা। বিসিবি সাধারণত কোনো ক্রিকেটারের গেল 12 মাসের পারফরমেন্স বিবেচনা করে তাকে পরের 12 মাসের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রাখে। গেল 12 মাসে জাতীয় দলের হয়ে মাত্র 3টা টি-20 খেলেছেন শামীম, কিন্তু 3 টি-20তে পাটোয়ারি রান করেছেন 188 স্ট্রাইক রেটে। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ানদের 3-0-তে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল শামীমের। শুধু তাই নয়, বিসিবির অধীনে এমার্জিং এশিয়া কাপ এবং হাই পারফরমেন্স ইউনিটের সফরেও রান করেছেন শামীম। এছাড়াও গেল বিপিএলে ভালো ফর্মে ছিলেন তিনি। তার দল চিটাগং কিংসকে প্লে অফে নিতে ভূমিকা ছিল পাটোয়ারির। পারফরমেন্সের বিবেচনায় শামীম যে জাতীয় দলের দীর্ঘমেয়াদী প্ল্যানে আসতেই পারতেন সেটা আলাদা করে না বললেও চলছে। এর চেয়েও বড় কথা, ভবিষ্যৎ বিবেচনা করে শামীম পাটোয়ারিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না রাখার কোনো জুৎসই কারণ অনেক খুঁজেও পাওয়া যায় না। মূলত মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নেয়ার পর জাতীয় দলে জায়গা হয়েছিল শামীমের। সুযোগের সদ্ব্যবহার করে শামীম পারফর্মও করেছেন। জাতীয় দলের পরের সিরিজে শামীমের স্কোয়াডে জায়গা পাওয়ার কথা সব দিক বিবেচনাতে। 2025 সালে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ খেলবে টাইগাররা, 2026 সালে খেলবে বিশ্বকাপ। সাফল্য পেতে শামীমকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারে ম্যানেজমেন্ট। শামীমের পারফরমেন্সই এক্ষেত্রে সাক্ষ্য দিচ্ছে ক্রিকেটারের পক্ষে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে লিস্ট থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। শুধু শামীম নয়, এক্ষেত্রে আসতে পারে আরেক ব্যাটার পারভেজ হোসেন ইমনের কথাও। সাদা বলের 2 ফরম্যাটে বিসিবির পরিকল্পনায় আছেন ইমন। জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচেই 185 স্ট্রাইক রেটে 39 রান করেছেন তিনি। ছিলেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও। দীর্ঘদিন ধরে প্ল্যানের অংশ এই ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলে তা আত্মবিশ্বাস বাড়াতো ইমনের। তরুণ ক্রিকেটারদের সাহস বাড়ানোর ব্যাপারটা গুরুত্বপূর্ণও বটে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে ম্যাচ খেললে ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন ম্যাচ ফি পান। শুধু তাই নয়, চুক্তির বাইরের কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে কোনো সিরিজের স্কোয়াডে ডাক পেলে যে মাসে সিরিজ চলছে সেই মাসের বেতনও পাবেন। সেক্ষেত্রে ক্রিকেটারদের ডি ক্যাটাগরির বেতনের সমান 2 লক্ষ টাকা বেতন দেয়া হবে। 2025 সালে প্রায় 18টা টি-20 খেলবে টাইগাররা। সিরিজ চলবে প্রায় প্রতি মাসেই। এসব সিরিজে ডাক পেলে যে মাসে সিরিজ হবে সেই মাসে 2 লক্ষ টাকা করে বেতন পাবেন শামীম ইমনরা। কিন্তু যে মাসে খেলা থাকবে না বা স্কোয়াডে ডাক পাবেন না এসব ক্রিকেটার, সেসব মাসে পাবেন না কোনো বেতন। এই নিয়মের কারণে বিসিবির অল্প কিছু টাকা বাঁচবে, কিন্তু এই অল্প কিছু টাকা বাঁচানোর বদলে যদি এসব সম্ভাবনাময় ক্রিকেটারকে চুক্তিতে রাখার কথা ভাবতো ক্রিকেট বোর্ড, তবে তরুণদের সাহস বাড়তো আরও অনেকাংশে। পান থেকে চুন খসলেই দল থেকে বাদ পড়েন ইমন শামীমরা। সেখানে কেন্দ্রীয় চুক্তিতে নাম দেখলে পায়ের তলায় একটু মাটির ছোঁয়া পেতেন তরুণ ক্রিকেটাররা। ক্রিকেট খেলতে পারতেন নির্দ্বিধায় নির্ভয়ে, অথচ তেমনটা হলো না। এখন প্রশ্ন হলো, মনের মধ্যে এমন সংশয় নিয়ে খেলা কোনো ক্রিকেটার কি জাতীয় দলে ডাক পেলেও তার সেরাটা দিতে পারবে, নাকি এখনও সংশোধন করার সুযোগ বের করা হবে কেন্দ্রীয় চুক্তিতে? ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।